নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, নজর রাখছে ভারত। বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতির উপর নজর রাখছে ভারত, বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর। বাংলাদেশে সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির উপর ভারত গভীরভাবে নজর রাখছে বলে মন্তব্য করেছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর। তিনি বলেছেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ এনে ভারতের লোকসভায় করা 5টি প্রশ্নের লিখিত জবাবে এসব কথা বলেন সুব্রমণিয়ম জয়শঙ্কর। শুক্রবার এই প্রশ্নোত্তরগুলো প্রকাশ করেছে লোকসভা। প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ জুড়ে চলতি বছরের আগস্ট সহ বিভিন্ন সময়ে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুর উপর সহিংসতার খবর দেখেছে ভারত সরকার। তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সহিংসতা চালানো হয়েছে। সংখ্যালঘুদের মন্দির ও ধর্মীয় স্থানগুলিতেও হামলার খবর পাওয়া গেছে। ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত। এ নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে। চলতি বছর শারদীয় দুর্গোৎসবের সময় বাংলাদেশে বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে হামলার খবর পাওয়া গেছে। তিনি বলেন, ঢাকার তাঁতীবাজারে পূজা মণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। আপনারা জানেন, যশোরেশ্বরী কালী মন্দিরে মূর্তির একটি হার প্রধানমন্ত্রী স্বর্ণের হার নরেন্দ্র মোদী দিয়েছিলেন, সেটা সেই মন্দির থেকে চুরি গেছে। এসব ঘটনার পর বিশেষ নিরাপত্তার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ সরকার। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মোতায়েন করা হয়েছিল। জয়শঙ্কর বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব দেশটির সরকারের। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে উগ্র বক্তব্যের ঢেউ ও সহিংসতা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশে উগ্র বক্তব্যের ঢেউ এবং সহিংসতা ও উস্কানির ঘটনা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভারত। একে সংবাদ মাধ্যমের অতিরঞ্জন হিসাবে খারিজ করা যায় না বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। ভারত আরও বলেছে, সাবেক ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সুষ্ঠু ও স্বচ্ছ বিচারের প্রত্যাশা করছে তারা। সম্প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চিন্ময় কৃষ্ণের আইনি অধিকার সুরক্ষিত হবে বলে প্রত্যাশা করছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। তিনি বলেন, উগ্র বক্তব্যের ঢেউ, সহিংসতা ও উস্কানির ক্রমবর্ধমান ঘটনায় আমরা উদ্বিগ্ন। এসব বিষয় শুধু মিডিয়ার অতিরঞ্জন হিসাবে খারিজ করা যায় না। জয়সওয়াল বলেন, ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে ভারতের অবস্থান কী সে বিষয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু যেসব হুমকি পাচ্ছেন এবং তাদের নিশানা করে সংগঠিত হামলার বিষয়গুলো ভারত ধারাবাহিকভাবে ও শক্ত করে বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেছে। এটা একটি উদ্বেগজনক বিষয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এসব বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সব সংখ্যালঘুকে রক্ষার দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকেরা প্রশ্ন করেন, চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মামলার বিষয়ে ভারত কি প্রতিক্রিয়া দেখিয়েছে? অনেকে মনে করছেন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এর জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আইনগত প্রক্রিয়া চলছে। আমরা আশা ও প্রত্যাশা করি যে এসব প্রক্রিয়া সুষ্ঠু, ন্যায়সঙ্গত ও স্বচ্ছতার মধ্য দিয়ে হবে, যাতে এসব ব্যক্তি ও
ও সংশ্লিষ্ট সবার আইনি অধিকারের ওপর পূর্ণ সম্মান প্রদর্শন নিশ্চিত করা হবে। বাংলাদেশে ইসকন নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আমরা ইসকনকে দেখি বিশ্বব্যাপী একটি স্বনামধন্য সংগঠন হিসাবে, যাদের জোরালো সামাজিক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। জয়সওয়াল বলেন, ভারত তার অবস্থান স্পষ্ট করেছে যে বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি উদ্বেগজনক। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে বিষয়টি উত্থাপন করেছি, যা তাদেরকে অবশ্যই সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান ও স্বার্থ রক্ষা করতে হবে। ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে পারে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এটা যখন হয় তখন আপনাদের জানানো হবে।